তখন থেকে তারেকরে আমরা চিনি। আমরা এদেশের গণতন্ত্রকামী মানুষ। আমরা দেখেছি জীবন বাজি রেখে রাজপথে বুলেটবিদ্ধ হয়ে যেভাবে জীবনকে তুচ্ছ করে তারেক রহমান জনগণের গণতন্ত্র উদ্ধারে রাজপথে ছিল, সেই তারেককে মানে নিবন্ধন না দিয়ে অনেকগুলো নাম সর্বস্ব দল, যাদের কোনো অস্তিত্ব নেই, যাদেরকে দেশের মানুষ চিনে না, জানে না, এবং যারা শাহবাগে দেখেছি, যাত্রাবাড়ি দেখেছি, মিরপুরে দেখেছি, আপনারা অতীতের যতগুলো আপনারা ভিডিও চিত্রগুলো দেখবেন, জুলাই আন্দোলনে তারেককে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে দেখেছি। এদেশের যে নির্বাচন কমিশনের যে শর্তগুলো আছে সকলগুলো পূরণ করার পরেও তার ডাবল পরিমাণ, দ্বিগুণ পরিমাণ শর্ত পূরণ করা সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে আমজনতা পার্টির তারেককে নিবন্ধন দেওয়া হচ্ছে না। একমাত্র এটা দুরভিসন্ধি বলে আমরা মনে করছি। আমরা মনে করি ডেস্টিনির মতো একজন রক্তচোষা ব্যক্তিকেও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হয়েছে। সেখানে জনগণের খেটে খাওয়া মানুষ যে হালাল রুজি উপার্জন করে একটু মধু, একটু আম এগুলো বিক্রি করে জনগণের পক্ষে রাজনীতি করার অভিপ্রায় ব্যক্ত করা তারেক রহমানকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, এটা জাতির জন্য অনেক হতাশাজনক। আমরা আপনাদের মাধ্যমে এদেশের প্রত্যেকটি জনগণ যেমন জানছে ৭৫ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে একজন মানুষ জীবন বাজি রেখে অতীতে যেমন রাজপথে আন্দোলন করেছে এবং তার অধিকার বুঝে নেওয়ার জন্য এই ৭৫ ঘন্টা এই রাজপথে অনাহারে অভুক্ত থেকে যে তার ন্যায্য দাবির জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছে, এইটা আমাদের জন্য লজ্জাজনক। আমি বলি এই নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হোক এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ইতিপূর্বে যে অনৈতিক কাজগুলো করেছে তারও প্রমাণ ধারাবাহিকভাবে মুখোশ উন্মোচিত হবে। আমি আপনাদের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা তারেককে হয়রানি করা মানে দেশের মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলছেন। এই নির্বাচন কমিশন তারেককে নিবন্ধন দিতে বাধ্য হবে এবং এই পরিবেশ সৃষ্টি হয়েছে, এদেশের সারা দেশের মানুষ তারেকের দিকে তাকিয়ে আছে। তারেক নিবন্ধন না পেয়ে ঘরে ফিরে যাবে না, আর আপনারা কতক্ষণ নিবন্ধন না দিতে পারেন আমরাও সেটা দেখে সারবো ইনশাল্লাহ। আমরা তারেকের পাশে আছি। আমরা আমজনতার আদর্শিক ভাবে আমি বিএনপি রাজনীতি করি, তারপরে আদর্শিকভাবে তার দাবিকে শ্রদ্ধা জানিয়ে তার পাশে সহাবস্থান করতে এসেছি। তার মানে দাবির প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা আগামী দিনগুলোতে গণতান্ত্রিক বাংলাদেশে তারেকের মতো আর যেই ন্যায্যভাবে এবং তার সঠিক শর্ত পূরণ করে যারা নিবন্ধন চাইবে তাদেরকে দেওয়া হোক, এবং যারা বিভিন্ন কলা কৌশলে পিছন দরজা দিয়ে যারা নিবন্ধন নিয়েছে তাদের নিবন্ধনকে বাতিল করার আহ্বান জানিয়ে আমার এই ক্ষুদ্রতম সময়ের কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আবারও একটি কথা বলি, আমরা তারেক রহমানের পাশে আছি, থাকবো এবং তার যে কোনো বিপদ আপদে তার পাশে আসি ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।